হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমি স্ট্যান্ডার্ড 3-র অনুশীলনী 6-এর অঙ্ক করাবো। শিক্ষার্থী, তোমরা বই খোলো, দেখো অনুশীলনী 6-এ তোমাদের কিসের অঙ্ক রয়েছে। দেখো অনুশীলনী 6-এ তোমাদের আছে গুণ করো এবং গুণফল নির্ণয় করো। আচ্ছা, আমরা তাহলে গুণ করো। গুণ করা কি না, একই সংখ্যাকে বারবার যোগ করলে যা পাওয়া যায় তারই সংক্ষিপ্ত রূপ হলো গুণ। তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ, আর এই চিহ্নটিকে গুণ চিহ্ন বলে, তাই তো। এইবার দেখো, আমরা একটা সংখ্যা নিলাম 172 গুণ 25। 172 গুণ 25। এইবার আমরা এই সংখ্যাটাকে যখন গুণ করব, যেই সংখ্যাটাকে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণ্য। আর যেই সংখ্যাটা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। আর গুণ করার পর যেই সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হয় গুণফল। তাহলে আমি আবার বলে দিচ্ছি, যাকে গুণ করা হয় তাকে বলে গুণ্য, যেই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে গুণক, আর গুণ করার পর যোগ করলে যে গুণফলটা, যেই সংখ্যাগুলো পাওয়া যায় তাকে বলে গুণফল। এবার গুণ করতেও তোমরা জানো, আমরা জানি সবসময় এককে আমরা স্থানীয় মান অনুসারে আগে সাজিয়ে নেব, তারপর এককের সংখ্যাটা থেকে গুণ করতে হবে। গুণকের এককের সংখ্যা দিয়ে গুণ্যর এককের সংখ্যা থেকে পরপর সংখ্যাগুলো গুণ করে বসাতে হবে। আবার দেখো, যখন আমরা এবার দশকের ঘরের সংখ্যা দিয়ে গুণ করব, মানে তখন কিন্তু এটা 2 মানে কি 2 দশক, তাই আমাদের প্রথম ঘরটাতে কি বসবে? 2 দশকে কটা শূন্য হয়? একটা শূন্য হয়, তাই একটা শূন্য বসিয়ে তারপর আবার এককের সংখ্যাকে গুণ করে দেখো 2 2-এ 4 বসিয়েছি। এইভাবে পরপর গুণ করে যেতে হয়। গুণ করা তোমরা জানো, তোমাদের শেখাতে হবে না, তাও আমি আর একবার তোমাদের দেখিয়ে দিলাম। এইবার দেখো, আমাদের গুণফল নির্ণয় করো। তোমরা শূন্যের গুণ করাও জানো। শূন্য দিয়ে গুণ করতে গেলে সহজে এক লাইনে কিভাবে গুণ করবে আমি সেইটা তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি। যেমন দেখো, এখানে 18,000 গুণ 200 আছে। আমরা কি করব? আমরা স্থানীয় মান অনুসারে আগে সাজিয়ে নিলাম। এইবার আমরা কি বারবার এই শূন্য শূন্য দিয়ে গুণ না করে, যখনই কোনো শূন্য দিয়ে গুণ করা থাকবে তখনই তোমরা গুণ করার নিয়মটা একটু জেনে নাও। প্রথমে দেখো, এখানে কটা শূন্য আছে? 2। এখানে 2 শতকে 2টো শূন্য আছে, আর উপরের এই গুণের মধ্যে কটা শূন্য আছে? 3টে। তাহলে প্রথমে আমার এই এককের ঘরের দিক থেকে মোট আমার কটা শূন্য হলো? 5খানা শূন্য হলো। তাহলে আমি আগে 5খানা শূন্য বসিয়ে নিলাম, 3টে আর এখানে 2টো, 5টা শূন্য বসিয়ে নিলাম। এইবার খালি 2 দিয়ে আমি গুণ করব। তাহলে 2 দিয়ে 8কে গুণ করলে কত হয়? 2 8-এ কত? 16। তাহলে 16-র 6 বসবে, আর হাতে 1 থাকবে, সেই 1টা এখানে যোগ করতে হবে, তাই তো। তাহলে 2 1-কে 2 আর 1টা যোগ করলে কত হবে? 3। তাহলে দেখো, একবারে আমাদের অঙ্কটা করা হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল কত? নির্ণেয় গুণফল 3 6, যেই সংখ্যাটা পেরালাম সেইটা আমরা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে শূন্য দিয়ে গুণ করা আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হলো না। একই লাইনে কিভাবে গুণ করবে, এইবার তোমাদের কতগুলো নিয়ম শিখতে হবে। তোমাদের বইতে আছে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। যেমন দেখো, আমি একটু দেখিয়ে দিই। গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যায়। আবার যদি গুণ্য বার করতে বলে তাহলে কি করতে হয়? গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে গুণ্যকে পাওয়া যায়। আবার গুণককে যদি বার করতে বলে তখন গুণফলকে গুণ দিয়ে ভাগ করতে হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে গুণফল সর্বদাই শূন্য হয়। তাহলে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করা হয় গুণফল সর্বদাই শূন্য হয়।
গুণ্য গুণকের যদি স্থান পরিবর্তন করা হয় তাহলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। এইবার দেখো, আমি তোমাদের এইখানে কতগুলো শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এইগুলো আমি তোমাদের HW দেব, তোমরা স্কুলের খাতায় এইগুলো করে পাঠাবে। এইখানে দেখো 4 + 4 + 4 + 4 আছে, সমান সমান এখানে দুটো ফাঁকা আছে, তার মানে এখানে কত বসবে। তাহলে আমরা কি পড়লাম প্রথমেই, যে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ করা। তাহলে 4টে যোগ আছে, তার মানে এখানে কি লিখব, 4 × 4, মানে 4কে 4 দিয়ে গুণ করে এই ফাঁকা ঘরে সেইটা লিখব। তার মানে এখানেও দেখো 4টে যোগ করলে, 4 থেকে 4 বার 4 যোগ করলে কত হবে, 16, এবার 4 × 4ও 16 হবে। আবার এইখানে দেখো 50 + 50 + 50, মানে এখানে 3টে 50কে যোগ করলে এইখানে 50-এর সাথে কত গুণ করলে 150 হবে, তাই তো? তাহলে এখানে আমরা ওই যে নিয়মটা মনে রেখেছি, তাহলে গুণফলকে যদি আমরা গুণ্য দিয়ে ভাগ করি তাহলে গুণক পেয়ে যাব। তাহলে গুণফল 150 আছে, তাই যদি 50 দিয়ে ভাগ করি কত হবে, 3, তাহলে 50 × 3, তাহলে 50 × 3 দিয়েও যেমন 150 হবে, তেমনি 3টে 50কে যোগ করলেও 150 হবে। এখানে দেখো 105 × 0 সমান সমান এই ঘরে কত বসবে, 0। কেন না, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। এখানে দেখো 3 × 5 গুণ, এখানে ফাঁকা রয়েছে শূন্যস্থান, আবার এখানে 40 গুণ কত হলে 120, তার মানে এখানেও তাই গুণক কত, গুণককে বার করতে গেলে গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে 120কে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 হবে। তাহলে 40কে 3 দিয়ে গুণ করলে 120 হচ্ছে, তাই তো? তেমনি এখানে 3 × 5 = 15, 15কে কত দিয়ে গুণ করলে 120 হবে, তাহলে 8 হবে, 8 দিয়ে গুণ করলে 120 হবে। এইভাবে এবার এখানে দেখো 200 × 700 কত হয়, 7 × 14, আর তারপরে 4টে 0। তেমনি এখানেও দেখো 1000 গুণ এই ঘরটায় কত বসবে, তার মানে 14 বসবে, 14 × 14 আর 4টে 0, মানে এইভাবে অঙ্কগুলো তোমরা করবে। আশা করি বুঝতে পেরেছো। একটা প্রশ্নের অঙ্ক আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। একটি গরুর দাম একটি ছাগলের দামের 20 গুণ। যদি একটি ছাগলের দাম 1725 টাকা হয় তবে 4টি গরুর দাম কত হবে। এখানে দেখো অঙ্কটা কিন্তু ভালো করে বুঝে করবে। একটি গরুর দাম কত বলেছে, যে ছাগলের দামের 20 গুণ, তাহলে ছাগলের দাম আমাকে বলে দিয়েছে 1725 টাকা, তাহলে আমাকে 4টি গরুর দাম জানতে চেয়েছে, কিন্তু আগে তো আমি 4টি গরুর দাম জানতে পারবো না, আগে আমাকে একটি গরুর দাম জেনে নিতে হবে। তাহলে একটি গরুর দাম জানতে গেলে কি করতে হবে, ছাগলের দামের 20 গুণ বলেছে, তাহলে ছাগলের দাম যদি 1725 টাকা হয় তাহলে একে 20 দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে গুণ করলেই কত হবে, একটি গরুর দাম পাবো। তাহলে একটি গরুর দাম যেটা পাবো তাকে আবার যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলেই 4টি গরুর দাম পাবো। তাহলে এইভাবে অঙ্কগুলো বুঝে বুঝে করবে, প্রত্যেকটি অঙ্ক বাড়ির খাতায় অভ্যেস করবে। কোনো অঙ্ক যদি অসুবিধে হয় তোমরা আমাকে জানাবে, আমি বুধবার তোমাদের আবার বুঝিয়ে দেব। শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে এবং ভালো করে বাড়িতে অঙ্ক অভ্যাস করবে।